আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড কাস্টম রোম থেকে কিভাবে আপনি অফিসিয়াল এমআইএসে যে অফিসিয়াল মিওয়াই রোম সে রোমে কীভাবে আপনি ফেরত আসবেন। তো আমার অলরেডি আগে ছিল পিক্সেল এক্সপিরিয়েন্স রোম কাস্টম রোম ইনস্টল করা অ্যান্ড্রয়েড 9 ভার্সন, এবং এখন আমি চলে এসেছি আপনার MIUI 10 আপনার একটি নতুন ভার্সনে। তো আপনি কীভাবে এভাবে আপনি ফিরে আসতে পারবেন, তো জানতে চাইলে দেখতে থাকুন। আর কয়েক মিনিট আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা, আপনার সাথে আছি আমি হাসান। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটা করার জন্য কিন্তু আপনার পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, না হলে কিন্তু আপনার ফোনটি ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার ফোনটি একেবারে অফ হয়ে যেতে পারে। আপনি একটা স্টেপ কিন্তু মিস করবেন না, নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আমি অলরেডি কিন্তু ইনস্টল করে নিয়েছি, তারপর আপনাকে দেখাচ্ছি। যদি আমার ফোনটি অফ হয়ে যেত তাহলে আমি ভিডিওটি করতে পারতাম না, সে কারণে আমি আগে সম্পূর্ণ করার পর কি কাজ করছে কি করছে না সেটা দেখার পর কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, আপনারা কিন্তু পেরে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনার MIUI যে ভার্সনে আপনি যেতে চাইবেন সেই ভার্সনটা ডাউনলোড করতে হবে। তো আপনারা তো জানেন Redmi Note 5-এ আপনার কয়েক সপ্তাহ ধরে শুধু আপনার সাসপেন্ড হতেই থাকছে গ্লোবাল বেটা। তো আমি জাস্ট গ্লোবাল বেটায় চলে এসেছি, সে কারণে এরকম ইন্টারফেস। তো এখানে দেখছেন রোম, তো আমি জাস্ট রোমে ক্লিক করার পর 8.10 আপনার আর 8.10.18 এই ভার্সনটায় জাস্ট আমি যাবো। তো এই ভার্সনটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখছেন এই ভার্সনটা, এবং সাথে লাগবে আপনার লেজি ফ্ল্যাশার। তো আমি Redmi 5-এর মধ্যে চলে যাচ্ছি, এখানে দেখছেন লেজি ফ্ল্যাশার এবং আপনার TWR নিউ ইমেজ। তো জাস্ট এই তিনটি ফাইল, সব ফাইলের কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখছেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো জাস্ট আপনি কীভাবে ফোনটাকে সুইচ অফ করবেন, তো জাস্ট ভলিউম বাটনটা টিপে ধরে পাওয়ার অফ করে দেবেন আপনার ফোনটিকে। তো জাস্ট আমি পাওয়ার অফ করে দিচ্ছি, এবং পাওয়ার অফ হওয়ার সাথে সাথে আপনার ভলিউম আপ এবং ভলিউম ডাউন একসঙ্গে কিন্তু প্রেস করবেন। তো বন্ধুগণ, তার আগে কিন্তু আপনার যত ডাটা আছে সব কিন্তু ব্যাকআপ করে নিতে হবে, আপনার ফরম্যাট ডাটার প্রয়োজন হবে। তো যখন হয়ে যাবে তখন আপনি ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করে ধরবেন কয়েক সেকেন্ড, যতক্ষণ MI লোগো না আসে। তো দেখছেন MI লোগো এলো, এবং আমি এটাকে ছেড়ে দিলাম, এবং এটা TWR হোম পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। তো দেখছেন আমরা যতক্ষণ না আসছে ততক্ষণ একটু ওয়েট করবো। তো দেখছেন TWRP রিকভারি ইমেজে চলে এসেছে 3.2.3.2 ভিনাস। তো দেখছেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, ওপেন হয়ে গেলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে আপনি হোয়াইপে চলে যাবেন, হোয়াইপে যাওয়ার পর এখানে আপনি অ্যাডভান্স হোয়াইপে যাওয়ার পর ডালবি ক্যাচ ডাটা এবং সিস্টেম এবং ইন্টারনাল স্টোরেজটা আপনি সিলেক্ট করবেন না, সিস্টেম কাস্ট ভেন্ডার এগুলো কিন্তু আপনি সব কিন্তু হোয়াইপ করে দেবেন। তো আমার অলরেডি করা আছে, সে কারণে আমি করছি না। তো তারপরে যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট ইনস্টলে যাবেন। ইনস্টলে যাওয়ার পর যে রোমটা আপনাকে দেখালাম 8.10.18 সেই রোমটার মধ্যে আপনি চলে যাবেন। তো আমি জাস্ট SD কার্ডে রাখার পর এখানে রোম বলে লিখেছি, তারপর 8 এই রোমটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি জাস্ট সুইপ টু কনফার্ম ফ্ল্যাশ করে দেবেন। তো এই রোমটা যখন ফ্ল্যাশ সাকসেসফুল হয়ে যাবে তখন আপনি আবার ব্যাকে চলে আসবেন। তো যখন ব্যাকে আপনি চলে আসবেন তখন আবার ইনস্টলে যাবেন। ইনস্টলে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনি রেডমি বলে একটা ফোল্ডারের মধ্যে আমি ওটা রেখেছিলাম জিপ ফাইলটা, তো লেজি ফ্ল্যাশারটা। তো যখন রোমটা ইনস্টল করা হয়ে যাবে তারপর আপনি জাস্ট এই লেজি ফ্ল্যাশার এটা কিন্তু আপনাকে ইনস্টল করতেই হবে, না হলে কিন্তু আপনার ফোনের বুট অ্যানিমেশন শুরু হবে না, অর্থাৎ আপনার ফোনটা আর অন হবে না, কোনো মতেই অন হবে না। তো জাস্ট আপনি লেজি ফ্ল্যাশারটা আপনার জাস্ট কনফার্ম সুইপ টু কনফার্ম প্লাস করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আপনার সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু আপনি যদি এবার TWR নিউ ইমেজটা যদি না আপনি ফ্ল্যাশ করেন তাহলে কিন্তু আপনার এই কাস্টম যে আপনার TWR এটা আছে সেটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। সে কারণে আপনি কিন্তু আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি জাস্ট আবার ইনস্টলে যাবেন। যাওয়ার পর আমি যে ফোল্ডারের মধ্যে রেখেছি Redmi 5 Plus-এর মধ্যে নিউ ইমেজ, তো জাস্ট এখানে ইনস্টল ইমেজ দেখছেন, এখানে কিন্তু ইনস্টল জিপ করে দিতে হবে। তো ইনস্টল জিপ করার পর কিন্তু দেখছেন দুটো ইমেজ চলে এসেছে। তো TWR নিউ ইমেজ এটা ইন্টারফেসটা বেশি ভালো, এটা ক্লিক করার পর জাস্ট আপনি সিস্টেম ইমেজে ক্লিক করবেন। সিস্টেম ইমেজে এভাবে ট্যাপ করার পর জাস্ট সুইপ টু কনফার্ম করে দিবেন। যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি জাস্ট আপনার ওয়েবে চলে যাওয়ার পর এখানে ফরম্যাট ডাটা দেখছেন বন্ধুগণ, ফরম্যাট ডাটায় ক্লিক করার পর এখানে ওয়াইএসএ ক্লিক করবেন। ওয়াইএসএ ক্লিক করার পর আপনার ফোনটি অটোমেটিক রিবুট চলে যাবে। তো সিস্টেম রিবুট করে দিবেন। তো সিস্টেম রিবুট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সেটআপ প্রসেস চলে আসবে।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ করবেন তাহলে কিন্তু পারবেন। যদি কোনো সমস্যা হয় তো ফেসবুক পেজে বা আমার হোয়াটসঅ্যাপে আপনি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কমেন্ট করে আপনারা জানাতে পারেন কী সমস্যা হয়েছে। কিন্তু একটা স্টেপ যদি আপনি মিস করেন বা লেজি ফ্ল্যাশার যদি না ইনস্টল করেন আপনার ফোনটি কিন্তু আপনার অ্যানিমেশন শো হবে না, বুট অ্যানিমেশন। তো আমার ফোনের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল, সে কারণে আমি সরাসরি ভিডিও দেখাই না, আমি ভিডিওটি করার পর সম্পূর্ণ ইনস্টল করার পর আপনারা কিন্তু ভিডিওটা দেখাই যেন আপনারা বুঝতে পারেন বা আমিও আপনাকে ঠিক মতন বুঝাতে পারি, কোনো আপনার ফালতাবাজি ভিডিও না দিই। তো সে কারণে দেখছেন আমার পুরো এখন ইনস্টল হয়ে গেছে। তো দেখছেন এখান থেকে আমি আপনার গুগল পে বা সব কিছু কিন্তু এখান থেকে ফুললি ব্যবহার করতে পারছি, এখানে যা আছে সব কিন্তু আমি খুব সহজে ব্যবহার করতে পারছি। তো কোনো সমস্যা নাই, শুধু আপনি পাবেন না আপনার ফেস লকটা, কিন্তু আপনি MIUI বুটলোডার আনলক করলে কিন্তু ফেস লকটা পাবেন না। তো আমি জাস্ট সেটিংসে চলে যাওয়ার পর ভার্সনটা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাবাউট ফোন ভার্সনটা দেখছেন এখানে আপনার 8.10.18 বেটা ভার্সন। তো দেখছেন 8.10.18 এই ভার্সনটা আমি জাস্ট ইনস্টল করেছি। আপনি এখন পর্যন্ত সাসপেন্ড নিউ ভার্সন কিন্তু আপনি ইনস্টল করতে পারেন, সেম প্রসেস, কিন্তু আপনার লেজি ফ্ল্যাশারটা ইনস্টল করতে হবে। আর আপনি যদি ভাবেন TWRP আবার কমেন্ট করে কম্পিউটার থেকে আপনি ইনস্টল করাবো তাও হবে, কিন্তু অত খাটনি না করে আপনি জাস্ট নিউ ইমেজটা জাস্ট ওখান থেকে সিস্টেম ইমেজ করে ফ্ল্যাশ করে দিলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখছেন এখানে পুরো আপনি কিন্তু সব কিছু পেয়ে যাবেন। তো দেখছেন থিমের মধ্যে কিন্তু আপনার অন্য ভার্সনে যদি চান তো চায়না থিম পেয়ে যাবেন। তো এখানে দেখছেন সব কিন্তু ইন্ডিয়ান থিম পেয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি কোনো প্রকার বুঝতে না হয় তো আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি সেখান থেকে আপনাকে সাহায্য করব। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন।